যে আমরা কিন্তু বর্তমানে সবাই সমন্বয়। আপনারা জানেন যে ডিবিতে যখন আমাদের মূল সমন্বয়কদেরকে আমি একটু 1 মিনিট বলি, যে ডাকসুর যে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে 2018 সালে কোটা সংস্কার হয়ে গিয়েছিল, সেই সংস্কারে পরিকল্পিতভাবে রাজনৈতিক যে একটা বিশৃঙ্খলা উস্কাই দেওয়ার জন্য আবার উনি একটা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড যে সন্তান সভাপতি, উনি এটাকে আবার রুল জারি করবার এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনারা জানেন সেই ডিবিতে একবারে অগণতান্ত্রিকভাবে সন্ত্রাসী কায়দায় অস্ত্রের মুখে আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ারাই প্রচার করেছেন যে তাদেরকে দিয়ে এই আন্দোলন প্রত্যাহার করানোর ঘোষণা দিয়েছিল। তো সাধারণ শিক্ষিতরা কিন্তু এই আন্দোলন সেই যে জিম্মির যে প্রত্যাহার, এটা কিন্তু প্রত্যাখ্যান করে আবার ঘোষণা করেছে যে আমরা সারা বাংলার সকল শিক্ষার্থী এখন সমন্বয়ক। এই জন্য আমাদের দাবি, আমাদের মূল সমন্বয়করা বলেছেন যে আমাদেরকে যে ওয়াদা করেছিল শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে একজন সাধারণ শিক্ষার্থীকেও হয়রানি করা হবে না, কিন্তু দেখেছেন আপনারা 16 বছরে 17 বছরে এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েটের ছাত্রদেরকে বন্দি করা রাখা হয়েছে এবং পরীক্ষার্থী অনেক বন্দি আছে। এবং আমি নিজেও ডিগ্রি পরীক্ষার্থী, আমি নিজে আমার জায়গা থেকে আমি সরকার যতক্ষণের সুষ্ঠু সমাধান না আসবে ততক্ষণ আমি আমার জায়গা থেকে আমি আমার ডিগ্রি পরীক্ষা প্রত্যাখ্যান করলাম। আমি 2য় বর্ষের ডিগ্রি পরীক্ষার্থী, বর্তমান যে রানিং পরীক্ষা চলতেছে, আমি এই সরকারের অধীনে আর এই সাধারণ শিক্ষার্থীদের লাশের উপর থেকে, আবু সাইদের লাশের উপর থেকে আর এই পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষিত করবো কি? আমাদের মেধার কোনো মূল্যায়ন হয় না। এই দেশে বহুত অনার্স মাস্টার্স মিডিয়ার এরা কিন্তু রিক্সা চালায়, আপনারা জানেন। এই জন্য আমরা পরীক্ষা দিয়ে কিছুই হবে না। স্কুল ভার্সিটির শিক্ষকরা গ্রেপ্তার, শিক্ষা যাতে মেরুদণ্ড, আমাদের যারা মেরুদণ্ডকে সোজা করেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করে রেখেছেন, আমরা পরীক্ষা দিয়ে করবো কি? এই জন্য এইচএসসিরাও পরীক্ষা প্রত্যাহার করেছে। আমি ব্যক্তিগতভাবে আমি বলতেছি যে আমার পক্ষ থেকে আমি আমাদের এই যে চলমান পরীক্ষা প্রত্যাহার করলাম এবং সরকার সুষ্ঠু সমাধান, যে কথাটা আপনি বলতেছিলেন যে সেই যে এই যে ডিবির যে একবারে মিশন কি বলে যে আপনার মাফিয়া টাইপের যে আন্দোলন প্রত্যাহারের পর কিন্তু সমস্ত সমন্বয়করা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র এখন সাধারণ সমন্বয়ক এবং আমরা সবাই সমন্বয়ক। এই জন্য আমরা চাই আমাদের আসিফ মাহমুদ যে আমাদের 5 সমন্বয়কের একজন, উনি একটা পোস্টে বলেছেন যে একজনও আন্দোলনকারী যতক্ষণ জেলে থাকবে আমরা ততক্ষণে আন্দোলন প্রত্যাহার করব না। এবং মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে, আমি মনে করি 90 এরশাদ বিরোধী আন্দোলনে 5 জন আর 7 জন লাশ পড়েছিল, এরশাদ সৎছায় সেই স্বরাচী আমরা ইতিহাস থেকে জানাচ্ছি। আমরা 90-এ ছিলাম না, আমার 90 মনে হয় জন্মও হয় নাই। আমি সেইখান থেকে ইতিহাস পড়ে এসেছি, বাংলাদেশের স্বৈর শাসক ছিল, তারপর আমরা জামাত বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি দেখেছি। আমাদের জীবনে 1952-69-এ এইরকম আন্দোলন দেখতে হবে। 1924 সালে এসে সেই আন্দোলন শেখ হাসিনা আপনি দেখিয়েছেন। আপনি মোহাম্মদ আলী জিন্নার মতো সেই হিটলারি কাজ করেছেন। আপনি এই বাংলার জনগণকে সাক্ষী রেখে গেছেন। এই প্রজন্মের কাছে আপনি আমৃত্যু আপনি স্বৈরাচারী হয়ে শাসক হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন। আপনি ডাকসু বিপি কালকেও জেল থেকে বলছেন যে এখন আর ছাত্রদের আন্দোলন নাই, এখন এটা জনগণের আন্দোলন। আপনি দেখেন, আমি ছাড়াই আপনি এখানে সাধারণ একজন রিক্সাওয়ালা সাক্ষাৎকার নেন, উনিও বলবে যে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। সুতরাং এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, এখন গঠনতান্ত্রিকভাবে আমাদের ছাত্ররা সমন্বয়ক, যে মূল সমন্বয়ক যারা আছে, তারা যে প্রোগ্রামগুলো ঘোষণা করে আপনারা অবশ্যই পাবেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে আমরা সফল করার চেষ্টা করি। বর্তমানে প্রশাসনের মধ্যেও আলোচনা হচ্ছে, সরকার অলরেডি 90% পদত্যাগ অর্থাৎ ক্ষমতা ছাড়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন 10% রাজপথে থাকলেই, আর যদি 10%, আপনারা জানেন আমি যে কথা বলতেছিলাম, সেই স্বৈর শাসক 7টা লাশের পরবর্তী সময় পদত্যাগ করেছিল, আজকে 7 না আমার মনে হয় 7,000 লাশ ফেলে দিয়েছে। আপনারা জানেন যে বুদ্ধিজীবী এই যে আপনার রায়েরবাগে গণকবর হয়েছে, একেবারে যে কি বলে যে এটাকে বেওয়ারিশ লাশ, সরকারি হিসেবে 250 লাশ। আপনারা জানেন, আপনারা মিডিয়া ইতিহাস ঘাটেন, সেই 52 বছর পরে সেই 47-এর পর বাংলাদেশে হাজার হাজার কোনো ছাত্রদের লাশ পড়েছে? একটা ছাত্র লাশ পড়ে যেখানে লজ্জায় নিন্দায় সরকার মন্ত্রীরা পদত্যাগ করে, সেখানে একটা কনস্টেবল পর্যন্ত পদত্যাগ এখন পর্যন্ত করে না। অবশ্য একজন বিবেকের তাড়নায় একজন কনস্টেবল পদত্যাগ করছে, সেটা ভিন্ন কথা, কিন্তু একজন প্রশাসন থেকে কেউ পদত্যাগ করে নাই। অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আইন বিভাগ পর্যন্ত সব বিভাগগুলোকে সরকার দলীয়করণ করেছে। এই যে আপনাদের এই আন্দোলন শুধু আমাদের ছাত্রদের না, আমরা আমাদের জানের বিনিময়ে আগামী প্রজন্মকে রক্ষার জন্য, এই জাতিকে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, একটি সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটি সুষ্ঠুতার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করছি, যে আন্দোলন আমরা পাকিস্তান বিরোধী করেছিলাম।